আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে তৃতীয়বারের জন্য আবারও শাসন ক্ষমতা কায়েম করতে চাইছে বিজেপি। অপরদিকে এই বিজেপিকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক শক্তি। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার, এবং এরা ঐক্যবদ্ধ একটি জোট তথা INDIA জোট গঠন করে কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার এক পরিকল্পনা গ্রহণ করছে। কিন্তু ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছুটা অবগত রয়েছি। ইতিপূর্বে দেখেছি কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা চোখে পড়ার মতো। এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ যে অনুষ্ঠান, সেটিকে নস্যাৎ করে দেওয়া রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা দেখেছি এই একই ডেটে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেটের আয়োজন করা হয়েছে, যার ফলে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এই প্রোগ্রামে অংশগ্রহণকারী তারা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়েছিল। যেমন একদিকে যাতায়াতের অসুবিধা রয়েছে, তারা কোনো বাস বা গাড়ির সুবিধা পায়নি। এই সময় টেট পরীক্ষার্থীদের জন্য সে সমস্ত বাস বা গাড়িগুলি পরীক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়েছে। অসুবিধায় পড়েছে তারা পুলিশি সহযোগিতায়। তাছাড়াও পৌরসভার ক্ষেত্রেও অসহযোগিতা রয়েছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও অদম্য মানসিক সাহস, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এই অনুষ্ঠান যেন সাফল্যের সাথে ব্রিগেডের ময়দান সাক্ষী রইল। এই সনাতনীদের ঐক্যবদ্ধ হতে দেখে মমতা ব্যানার্জি কিন্তু কিছুটা ভয়ে শঙ্কিত। ২৪-এর লোকসভাকে সামনে রেখে বিজেপি তার রণকৌশল সাজানো শুরু করে দিয়েছে। তাছাড়াও আমরা ইতিপূর্বেই বেশ কয়েকদিন আগেই প্রকাশিত সি ভোটার আপডেট থেকে আমরা পশ্চিমবঙ্গের আগামী ২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ দখলের ক্ষেত্রে বিজেপির এক্স ফ্যাক্টর কী রয়েছে। বর্তমান সি ভোটারের যে আপডেট রয়েছে তা কিন্তু চমকে দেওয়ার মতো। ভাইপো এখনও গ্রেপ্তারি হয়নি, ইতিপূর্বেই কিন্তু সি ভোটার আপডেট বীভৎস রূপ ধারণ করেছে। তাছাড়াও পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীদের গ্রেপ্তারি রয়েছে, শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এই সমস্ত সমস্যাগুলি আস্তে আস্তে মানুষের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি করছে, যা ২৪ সালের লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। তাছাড়াও পশ্চিমবঙ্গে রাম মন্দির তৈরির প্রভাব পড়তে পারে। SLST চাকরি প্রার্থীদের ১,০০০ দিন অতিক্রম হয়েছে, তাদের আবেদন সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষ প্রত্যাখ্য করছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সমাজের প্রত্যেকটি কোনায় কোনায় এই সমস্ত অপ্রতিবন্ধকতা এবং রাজ্য সরকারের বিভিন্ন অসহযোগিতা মানুষের সামনে ফুটে উঠছে। চলুন আমরা এবার সি ভোটার আপডেট দেখে নিই। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যভিত্তিক সি ভোটার আপডেট শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের সি ভোটার আপডেট সামনে চলে এসছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ আসন পেতে পারে 23 থেকে 25টি, এবং যা ভোটের শতকরার নিরিখে 44%। সি ভোটার আপডেট বিজেপির ক্ষেত্রে 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল আবারও পুনর্দখল থাকতে পারে বলে তারা ধারণা করছে। সেই ক্ষেত্রে 16 থেকে 18টি আসন অর্থাৎ শতকরা নিরিখে 39% ভোট শেয়ার হতে পারে বিজেপির ঝুলিতে। তাছাড়াও কংগ্রেস এবং CPM যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাহলে তাদের ভোট শেয়ার থাকতে পারে 8%, অর্থাৎ সর্বোচ্চ 2টি আসন তারা পেতে পারে। যেহেতু অপরদিকে INDIA জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি ইন্ডিয়া জোট হয়ে থাকে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে আসন সে আসন এমন কিছু হেরফের হবে না। যেহেতু কোনো কোনো জায়গায় দ্বিমুখী লড়াই হবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আসন আরও কম হয়ে যেতে পারে, আবার বেশিও হতে পারে। কিন্তু ইন্ডিয়া জোটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিজেপির ভোট শেয়ার এমন কিছু কমাতে পারবে না তৃণমূল।